মুহাম্মদ আল্লাহর নবী। মুহাম্মদ কার নবী? বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? আর রাসূল বলেন মুহাম্মদ কার রাসূল? এটা কার কথা? কোরআনুল কারীমের কথা। ওয়াল্লাযীনা মাহু, মুহাম্মাদের সাথে যারা আছে, ওয়াল্লাযীনা মাহু, মুহাম্মাদের সাথে যারা আছে, সূরা ফাতিহা। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে কঠিন। কাফেরদের ব্যাপারে কি বলেন? কাফেরদের ব্যাপারে কি? আরো জোরে বলেন, কাফেরদের ব্যাপারে কি? আরো জোরে বলেন, কাফেরদের ব্যাপারে কি? কঠিন। কিন্তু আফসোসের বিষয়, যে কাফেররা যুগ যুগ ধরে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, মুসলমানদের উপর অত্যাচার, যে কাফের সম্প্রদায় আপনার প্রকাশ্যভাবে যেই দেশে আজান দেওয়া নিষেধ, মুসলমানদের ইবাদতের পূর্বে যে আজান দেওয়া হয়, সেই মুসলমানদের পক্ষে মুসলমানের বাচ্চা হইয়া খেলার একটা সাপোর্ট দিতে গিয়া আমরা কেমনে আর্জেন্টিনাকে আমরা সাপোর্ট করি বলেন? ব্রাজিলকে কিভাবে সাপোর্ট করি? যারা ইসরায়েলকে সমর্থন করে, যারা আমেরিকাকে সমর্থন করে, মুসলমানকে নিধন করার জন্য সমর্থন করে, আমরা কিসের মুসলমান হইলাম? যে মুসলমান আমরা আজকে খেলার কারণে আমরা আজকে 1 বিঘা না 2 বিঘা না কয়েক কাটা কয়েক বিঘা জায়গা বিক্রি করে অমুসলিমদের পতাকা লাগাই, রাস্তার মধ্যে পুরা বাড়িতে পতাকা লাগিয়ে সামনে সাজাই, অথচ নিজের মায়ের জন্মদাত্রী মায়ের খবর নেই না, আমরা গর্ভধারী মায়ের খবর নেই না। এটা কিসের মুসলমান? এটা আমাদের ঈমান? এটা বিশ্বকাপ না বিশ্ব সাপ? এটা কি বলেন তো? আবার বলেন, আবার বলেন, বিশ্ব সাপ কেন জানেন? যেই খেলা আপনাকে ঘুম থেকে জাগ্রত করলো, ঘুমাইতে দেয় নাই, যেই খেলা আপনাকে নামাজ পড়তে দেয় নাই, যেই খেলা আপনার সম্পদকে অন্যায় কাজে ব্যয় করা হয়, যেই খেলা আপনাকে অমুসলিমকে সাপোর্ট করা হয়, সেইটা বিশ্বকাপ না বিশ্ব সাপ। এটা কি বিশ্ব সাপ? আপনি নামাজের জন্য ঘুমোতে উঠতে পারেন না, আর খেলা দেখার জন্য সারাতে রাত্রে জাগ্রত থাকেন। হায় হায়, কেমন মুসলমান আমরা? কেমন মুসলমান বলেন? এটা বিশ্বকাপ না বিশ্ব সাপ? হ্যাঁ, হাদিসে আছে, হাদিসে আছে যেই খেলা, হ্যাঁ খেলা আছে, ধর্মীয় খেলা আছে, ধর্মীয় আপনার ওই বিনোদন আছে, বিনোদন করবেন সবকিছু, কিন্তু এমন কোন এক বেনালা 3 কাঠা জমি বিক্রি করে 7.5 কিলোমিটার আপনার লম্বা পতাকা আপনার জার্মানের না কোন দেশে লাগাইছে, এরকম ব্রাজিলের লাগাইছে, আবার ব্রাজিলের আপনার কি পতাকা দিয়া গেঞ্জি, আবার পতাকা দিয়া প্যান্ট, আবার এগুলা পয়রা রাস্তার মধ্যে মিছিল, এগুলা পয়রা আবার একজনের আরেকজন দুধ দিয়ে গোসল করায় যে আজীবন আর আর্জেন্টিনা করবে না, আরেকজনকে আজীবন আর ব্রাজিল করবো না। হায় হায়, এটা নিয়ে মুসলমানের ঘরের সন্তান। আমরা এই মুসলমানের সন্তান হলাম, আমাদের এই ঈমান যে আর্জেন্টিনা আপনার সমর্থন করছে ইসরায়েলকে মুসলমান নিধন করার জন্য, ফিলিস্তিনিদেরকে শেষ করার জন্য তারা কি করছে? সমর্থন করে। আর সেই আর্জেন্টিনার পক্ষে, ব্রাজিলের পক্ষে, বিভিন্ন অমুসলিম কান্ট্রির পক্ষে আমরা হ্যাঁ ভাই নিজের দেশের পক্ষে স্লোগান দেন, লাগান, কোনো কিছু নাই। কিন্তু আমি মাঝে মাঝে দেখি এক একজনের পতাকা কি বাসার উপরে, ওরে আল্লাহ, এই পতাকা দিয়ে নিজের মার একটা কাপড় কিনে দিয়েছে কিনা জীবনের সন্দেহ আছে, নিজের গর্ভধারিণী মাকে কাপড় কিনা দিয়েছে কিনা এগুলা সন্দেহ আছে, যে নিজের জন্মদাতা বাবার একটা লঙ্গি কিনা দিয়েছে কিনা এটা সন্দেহ আছে। এই বিশ্বকাপ না হলো বিশ্ব সাপ, যেটা কবরে মরার পরে আপনার গেলে ধরবো আল্লাহ। আল্লাহর আদালত যেই দিন কায়েম করবেন, আল্লাহর আদালত কয়টা বলেন? আল্লাহর আদালত কয়টা? আর দেশে তো কয়টা? নিম্ন আদালত, জজ কোর্ট, আবার হাইকোর্ট, আবার সুপ্রিম কোর্ট, না? এত আদালত আল্লাহর কাছে নেই। আদালত কয়টা? একটা। অনেক সময় দেখা যায় নিম্ন আদালত রায় উচ্চ আদালতকে আর বাতিল করে দেয় না, কিন্তু আল্লাহর আদালতে যেটা বাতিল হইব হবেই। ওই আল্লাহর আদালত আমাদেরকে এই অপচয়ের ব্যাপারে জবাবদিহি করতে হবে, এই খেলার ব্যাপারে জবাবদিহি করতে হবে। বান্দা, তুই ঘুম থেকে ঘুমের কারণে ফজরের নামাজটা উঠা মসজিদে আইতে পারলি না, আর খেলার কারণে মাশাআল্লাহ তুই ফজর পর্যন্ত জাগ্রত থাকলি, কোনোদিন তাহাজ্জুদের জন্য জাগ্রত থাকতে পারলি না বান্দা। আর তুই কিনা খেলার কারণে ফজর পর্যন্ত 4টা বাজে অ্যালার্ম দিয়ে রাখলি, আরো বন্ধু বান্ধব বলে রাখলি 4টা খেলা শুরু হবে, আমরা জাগিয়ে দিও। হয়নি এরকম আমাদের দেশে? তাহলে এটা কি বিশ্বকাপ না বিশ্ব সাপ? আরো জোরে বলেন, বিশ্বকাপ না বিশ্ব সাপ? আরে আল্লাহ রে, এগুলো কি হয়েছে জানেননি? আগে ছাত্র জমানায় যখন পড়তাম
পড়ার সময় দেখতাম আমাদের এই বাউসিগর মানে যেন খানাকা ফাঁকা ওনাকে আমরা বাউসি বলতাম বা সুফি সাহ এইটা আবার একবার বাগানের কাছে ছিল। দেখলাম কি মাঝে মাঝে শিয়াল একটা থাকতে একটা ডাক দেওয়ার সাথে সাথে বাকি সবগুলো একত্রে হুয়া করে ডাকতে থাকে। তো মাঝে মাঝে দেখি খেলা যখন শুরু হয় 4 দোকানে একজন আওয়াজ দিছে আর 14 জনে তার লগে হু করে আওয়াজ দিতেছে। জিজ্ঞাসা করলাম কি রে ভাই সবাই আওয়াজ দেস কা? ওই যে একজন আওয়াজ দিছে বোঝা গেছে হয়তো গোল দিছে বা গোল দেয় নাই, এই জন্য আমি আওয়াজ দিলাম। হায় আল্লাহ, মানে সে নিজেও জানে না কেন আওয়াজ দিছে, আওয়াজ কেন দিছে সে নিজেও জানে না। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করো। তা আমরা সাহাবায়ে কেরামদের অনুসরণ হব তো। ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ বলেন যে সাহাবীরা ছিল কাফিরদের ব্যাপারে খুব কঠোর, সুতরাং কাফিরদের ব্যাপারে আমাদেরও কঠোর হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক।